একজন জাতীয় প্লেয়ার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটিকে দেখছেন, দেশে বিদেশে দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে দেখেন ও আরো বেশি বেশি দেখবেন। আপনারা আপনাদের দেখার মধ্যে দিয়ে আমরা আমাদের চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা বেশি বেশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনাদেরকে নতুন নতুন খেলা উপহার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের মিডিয়াতে যদি কেউ এসে খেলা দেখতে চান অথবা খেলতে চান তাহলে চলে আসবেন ঢাকা ভাসাবো বৌদ্ধ মন্দির। ওখানে নামলেই আপনি সিএনজি দিয়ে আমাদের এখানে মানিক দিয়ে চলে আসতে পারবেন। 73 নম্বর ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে। আমাদের মাঝে এখন দুজন প্লেয়ার আছে। একজন সেই সিলেট হবিগঞ্জ থেকে আগত, তিনি হচ্ছেন মাহবুব আলম। আর আমার অপর পাশে আছেন নারায়ণগঞ্জ থেকে আগত হারিস কাকা। উনিও বিভিন্ন মিডিয়াতে খেলে থাকে, খুব ভালো খেলে। আজকে ওনাদের দুজনের মধ্যে খেলা হবে, দেখবো কে জয় হয়। আমি স্টিকটি কাকাকে দিয়ে দিলাম টসের জন্য। আউট ডিসক্বালিফাই হয়ে গেল। ভাইজান এখন আমাদের আজকে স্টেক করছে। করলেন মাহবুব আলম। আমাদের কাভারের পালা। তিনি একটি কাভার করতে পারলেন না। তিনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকেন। তিনি অত্যন্ত ভালো খেলে, একজন ভালো মানের প্লেয়ার। তার কাছে আমরা নতুন কিছু খেলা শিখবো এবং দেখবো। তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার। চমৎকার একটি মিলে হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক তিনি পারবেন দিতে। আর মাত্র দুটি তাহলে তারা পয়েন্ট নিয়ে যেতে পারবেন। আমাদের হারিস কাকা। এখন দেখা যাক আমাদের সেই সিলেট থেকে আগত মাহবুব আলমের স্ট্রাইক। তিনি স্ট্রিকটি ভালো হিট করেছিলেন কিন্তু যায়নি।
আমাদের আজকের পালা। সুন্দর একটি শট করেছিলেন কিন্তু মিস হয়ে গেল। তিনি খুব ভালো খেলে থাকে, আমরা দেখেছি। সেও একদম অভিজ্ঞ প্লেয়ার, টুর্নামেন্ট খেলে থাকে। যদি আপনাদের খেলা দেখতে হয় তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা আমাদের জানিয়ে দিব। চমৎকার একটি শট করলেন মাহবুব আলম। আর মাত্র একটি গুটি নিচে পয়েন্টটি তিনি নিয়ে নিতে পারবেন এবং তিনি পয়েন্ট নিয়ে নেবেন। তিনি পৌঁছে গেলেন 13 পয়েন্টে। আবার আমাদের সেই আরিস কাকার স্ট্রাইক, তিনি একজন জাম্পিং প্লেয়ার, কারণ তিনি বিভিন্ন সময় জাম্পিং করে খেলে থাকেন, তো সেজন্য ওনাকে আমরা জাম্পিং প্লেয়ার হিসেবে চিনি। আমাদের মাঝে আমার পাশে আছেন বিল্লাল ভাই, তিনি গত ম্যাচে একটি টুর্নামেন্ট খেলেছিলেন। তিনি আবারও আমাদের মিডিয়াতে এসেছেন খেলা দেখতে এবং খেলতে। মাহবুব আলম কি পারবে প্রতিটি জিনিস দিতে? আবার মিস হয়ে গেল। আবার আমাদের সেই জাম্পিং প্লেয়ার হারিস কাকা, উনি দেখা যাক কি করে। তিনি চমৎকার একটি শট নিয়েছিলেন কিন্তু হলো না। দেখা যাক তিনটি গুটি নিয়ে কি পারবে না বড় পয়েন্ট করতে। যদি সে পয়েন্ট নিতে পারে তাহলে তার সুন্দর একটি পয়েন্ট হবে। চমৎকার একটি শট নিয়েছিলেন মাহবুব আলম, কিন্তু গুটিটি যায়নি। খেললে হয়তো বা আমার 30 পয়েন্ট হয়ে যেত। চমৎকার শট নিলেন আর মাত্র একটি গুটি। অসাধারণ মেরেছিলেন কিন্তু তার গুটিটি যায়নি। আবারও 6টি পয়েন্ট নিয়ে নিলেন আমাদের মাহবুব আলম, তার পয়েন্ট হয়ে গেল 19 পয়েন্ট। আবারও সেই আমাদের মাহবুব আলমের স্ট্রাইক, উনি পৌঁছে গেলেন 19 পয়েন্টে। চমৎকার মেরেছিলেন। সুন্দর খেলছেন আমাদের হারিস কাকা।
যদিও এখন তিনি খেলাধুলা করেন না, কিন্তু অভিজ্ঞতার একটা বিষয় থেকেই যায়, যে জন্য ওনাকে আমরা বারবার মিডিয়ার সামনে নিয়ে আসি। দুর্বল একটি সব প্লেয়ার, খেলাধুলায় হাত দিয়ে থাকবেই, কিন্তু তিনি অভিজ্ঞ প্লেয়ার, যে কারণে ওনাকে আমরা বারবার নিজের সামনে নিয়ে আসি বা খেলা দেখবার এবং শিখবো। সেই কারণে চমৎকার একটি স্বপ্নের মহাবল। দেখা যাক তিনি কি পারবে গেমটি জিততে। সুন্দর খেলছেন মহাবল, মাত্র 3টি গুটি নিলে তার লক্ষ্যে পৌঁছে যাবেন গেম পয়েন্টে। আর মাত্র 1টি গুটি, এবং তিনি 11টি পয়েন্ট নিয়ে নিলেন, 30 পয়েন্টে পৌঁছে গেলেন, গেম হয়ে গেল। আপনারা যারা আমাদের মিডিয়াতে খেলার ইচ্ছুক তারা চলে আসবেন আশাবো বৌদ্ধ মন্দির, ওইখানে নেমে সিএনজিতে আমার এখানে আসতে পারবেন। দক্ষিণগাঁও মানিক 73 নম্বর, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকবে, আপনাদের আমন্ত্রণ রইল।